কলমি শাকের সাথে শিং মাছ শুনেই কিন্তু মুখে পানি চলে আসলো। আর দেখতেও পাচ্ছেন খেতে কতটা মজা। খুব মজা করে কিন্তু আজকে দুপুরের ভাতটা খেলাম। আর এই তরকারি কিন্তু পুষ্টিতেও অনেক 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 ভালো, শরীরের জন্য তো আরও অনেক বেশি ভালো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও। আজকে দেখাবো কিভাবে কলমি শাক দিয়ে আমি শিং মাছটা রান্না করলাম। খুব স্বল্প সময়ে রান্না করেছি আর খুব সহজ একটা রান্না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দুটো পেঁয়াজের মতো কুচি দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আর সয়াবিন তেলটা 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে নিব 1 টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়ো। তারপর সাথে দিয়ে নিব 4 ভাগের 1 ভাগ জিরা গুঁড়ো, আর হচ্ছে 1 টিস্পুনের মতো রসুন বাটা, আর দিয়ে নেব 1 টেবিল চামচের মতো, 1 টিস্পুনের মতো লবণ দিয়ে সাথে সাথেই কিন্তু এটাতে পানি দিয়ে দিব। যেহেতু আমি শাক দিয়ে মাছ রান্না করছি, মশলাটাকে বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু এটা টেস্ট চলে যায়। এজন্য পানিটা দিয়ে সাথে সাথেই আমি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে কেটে রাখা আমার শিং মাছগুলো দিয়ে দিলাম। শাকটাকে মাছ দিয়ে ঢেকে দিলাম। এই হয়ে গেল তরকারিটা বসানো। আর এখন কিছু কাঁচামরিচ এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব। চুলার আঁচটা বাড়ানো থাকবে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব যখন বলক চলে এসেছে। এই রান্নাটা অনেক সহজ আর খেতে অনেক মজা, আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা নিভিয়ে দিতে পারেন যদি ঝোল ঝোল খেতে চান। আমি ঝোলটা আরেকটু শুকাবো, এই জন্য চুলায় আরেকটু কিছুক্ষণ রেখে দিলাম। আমার একটু মাখা মাখা ঝোল খেতেই ভালো লাগে, এই জন্য আমি ঝোলটা আরেকটু টেনে নিলাম। ব্যাস হয়ে গেল চটজলদি সমাধান খুব মজার শিং মাছ দিয়ে কলমি শাক। এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর খেতেও অনেক মজা, আর বাচ্চারাও খুব পছন্দ করবে, আমার গ্যারান্টি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।